আর মমতা যা দুর্নীতি, সব চোরের রাজা, সব চোরের রাজা। এই যে জগাটার বাজারের থেকে কাটাঘাটা পর্যন্ত রাস্তা সেরিছে, খালি ভোটের চিন্তা। বাড়ি বাড়ি আসো, ভোট ভোট দাও, ভোট দাও। রাস্তা সারার মধ্যে নেই। সেদিনকে আমার বাড়িতে একজন এসে সেই ভোট বাক্স দেখাতে এলো টিপ দেওয়ার জন্যে, এসে যেই চলে গিয়েছে আমাকে বলছিল দেখতে। আমি একটু খাবার খাচ্ছিলাম, দেখিনি বলে যে আমার উঠোনে গিয়েছে, গিয়ে বলছে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে আমার বাড়িতে এসে বলছে। তাহলে ওই যে দুর্নীতি সেই গিয়েছে, এদেরকে ভোট দেবে? এই যে গ্রামের মধ্যে রাস্তাঘাটগুলো যেখানে লাইট আছে সেখানে পোলগুলো লাইটগুলো বসিয়েছে, ও যেখানে লাইট নেই সেখানে লাইটগুলো বসাক। যে রাস্তা দিয়ে আসতে পারে না অন্ধকারে, সেই সব জায়গায় লাইট বসাক। যেখানে আলো আছে সেখানেই লাইট পোলের বসিয়েছে, পোল সেই লাইট পোল, সেই সোলার লাইট বসিয়েছে। বাজারের মধ্যে 4টে 5টা, যেখানে লাইট আছে সেখানেই লাইট। অন্ধকারে মানুষ যেতে পারে না রাস্তা দিয়ে, সেই সব জায়গায় কোনো বসাক। সেসব কোনো না বসিয়ে দুর্নীতির সেই গিয়েছে। ও সন্ধ্যাকালে অঞ্চলের যেহেতু কিছু দেয়, ওই চিনিছাড়ার বটতলায় এসে সব ভাগ করে নি সব চলে আসবে, কারুর দেবে না। আবার যদি কৃষ্ণগঞ্জ থেকে দেয়, বিডিও অফিস থেকে, ওদিকে ওই পীরপুর পাড়া মাঠের মধ্যে এসে সব ভাগ করে নেয়, অঞ্চল পর্যন্ত আসে না। সব দুর্নীতিতে সব সেই গেছে। রাস্তাঘাটগুলো ঠিক করার মধ্যে কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। একটা মেম্বার হয়েছে, মাইক্রোফোন নিয়ে কথা বলার মতন ক্ষমতা নেই। ওরা মেম্বার হয়েছে, যদি একটা মাইক্রোফোন হাতে ধরে দেওয়া যায় কেরাম বক্তব্য দিতে পারে আমি দেখব। আর একটা বিষয় কি, তুমি ভোট দেওয়ার জন্য তুমি স্যাম্পল দেখাতে আইছো, বাড়ির মধ্যে এসে বলছে তোমার লক্ষ্মী ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে। এ কোন ধরনের কথাবার্তা? আর কেরাম শিক্ষা পেয়েছে। আবার ঘর দিয়েছে কাদের? যাদের ঘর আছে, 5 বিঘি জমি আছে, ঘর আছে, তারাই ঘর পেয়েছে। আমি নাম করছি না, আমি দেখেই দিতে পারি, তার যে কোনো লোকের আমি দেখে দিতে পারি। আর যারা ঘর পাওয়া মতন তারা একটা ঘরও পায়নি। ঠিক আছে, এরম দুর্নীতি চলছে, আমি এখন দেখে দিতে পারি। যাদের 5 বিঘি 10 বিঘি জমি আছে, সে ঘর পেয়েছে, তার বিশাল খুশি। যার সংখ্যায় লোক আছে, ভোট আছে বেশি, তা সে ঘর পেয়েছে।